স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে ফর ইউ পেজে চলতেছে। এটা হলো ফ্রেম ফ্রিজ টিকটক ভিডিও এডিটিং। তো এই ভিডিওগুলো আপনারা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু খুব সহজে স্টেপ বাই স্টেপ এডিট করে নিতে পারবেন। আর সেটার টিউটোরিয়াল কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আর যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আমি আমার ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পরে প্রথমে আপনাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা যে ভিডিওটি শ্যুট করে রেখেছেন সেই ভিডিওটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা অ্যাড অপশনটিতে ক্লিক করে দিব। তো আমাদের সামনে দেখেন আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটি চলে এসেছে। আমি ভিডিওটি জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি। ভিডিওটি আমি হালকা স্লো মোশন করে দিয়েছি। আর ভিডিওটি শ্যুট করা খুব একটা ভালো হয় নাই, কারণ আমি একলা একলা শ্যুট করেছি সেহেতু এরকম হয়েছে। তো আমরা প্রথমে যে কাজটি করব, লাস্টে যে একটি ক্যাপকাটের লোগো থাকবে সেটা আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা চলে আসব ভিডিওর প্রথম অবস্থাতে। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওর উপরে জাস্ট ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমাদেরকে একটু ভিতরের দিকে যেতে হবে। ভিতরের দিকে যাওয়ার পরে এই যে স্টাইল নামে একটি অপশন রয়েছে, তো এই স্টাইল অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এইখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশন অন থাকতে হবে, কারণ নেট কানেকশন যদি অন না রাখেন তাহলে এই যে ইফেক্টগুলো কিন্তু কাজ করবে না। তো আমরা কিন্তু এখন আমাদের যে ফ্রেমটি সেটা কিন্তু আমরা ফ্রিজ করব। তো এইখানে দেখেন ফ্রিজ ফ্রেম নামে দুইটি অপশন রয়েছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে সেটা একটি, এবং দ্বিতীয় অপশনটি। তো আমরা এখন কাজ করব দ্বিতীয় অপশনটি। আর প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হলো আপনি সামনের দিকে হেঁটে যাবেন, পিছনের দিকে ফ্রিজ হবে। আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সামনের দিকে ফ্রিজ হয়ে থাকবে এবং আপনি হেঁটে যাবেন, সেটা আপনার গায়ের সাথে লেগে যাবে। তার জন্য আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে জেনারেটিং যে অপশনটি রয়েছে সেটা চালু হয়ে যাবে, মানে আপনার ভিডিওটিতে কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে, যে কারণে জেনারেটিং হচ্ছে। তো এটা 100% হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের মোটামুটি কিন্তু প্রায় 100% হয়ে গিয়েছে। তো এরপরেও কিছু কাজ রয়েছে যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে দেখেন আমাদের কিন্তু 3টা ফ্রেম হয়ে গেছে। আমি একটু জাস্ট প্লে করে দেখাচ্ছি। তো আমরা কিন্তু 3টা ফ্রেম পেয়ে গেছি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন কিন্তু স্মুথভাবে কাজটা হলো। তো এখন আমরা যদি এই যে ফ্রিজ যে ক্যারেক্টারগুলো, আমার ছবিগুলো যে 3 জায়গায় আসলো, তো এটা বাড়ানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে অপশনটি রয়েছে এটা আপনারা কম বেশি করতে পারবেন, মানে কয় সেকেন্ড পর পর আপনার ফ্রেম ফ্রিজ হবে সেটা আপনারা সেট করে দিবেন। 2 সেকেন্ড পর পর আছে, তো আমি এটা যদি 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড পর পর করে দিই তাহলে দেখবেন আবারও জেনারেটিং হবে। জেনারেটিং হওয়ার পরে আমাদের ছবির সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সেই সাথে নিচে আরও একটু অপশন রয়েছে, সেটার কাজও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখন দেখেন আমাদের ফ্রেম কিন্তু বেড়ে গিয়েছে। তো এবার আমরা আবারও প্লে করে দেখাচ্ছি। তো আমরা যদি আবারও প্লে করি তাহলে দেখেন আমাদের কিন্তু 4টা ফ্রেম হয়ে গেছিলো। তো এখন আপনাদেরকে দেখাবো ফার্স্ট ফ্রিজ টাইম, মানে ফার্স্টের যে এই যে ফ্রিজ টাইমটা, এইটা আসলে কতক্ষণ পর হবে, এই পর্যায়ে গিয়ে হবে নাকি এই পর্যায়ে গিয়ে হবে, সেটার জন্য আপনারা নিচে যে অপশনটি রয়েছে এইখানে সিলেক্ট করবেন। যদি আমি 1 সেকেন্ড বা 0.6 সেকেন্ড আগে দিয়ে দিই তাহলে দেখেন আবারও জেনারেটিং হবে। জেনারেটিং হওয়ার পরে 0.6 সেকেন্ড পর থেকেই কিন্তু ফ্রিজ ফ্রেমটা স্টার্ট হয়ে যাবে। মানে এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন ফার্স্টের যে ছবিটা সেটা কিন্তু আরও ডান দিকে সরে যাবে। তো আপনাদেরকে জাস্ট ওয়েট করেন, একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 99 সেকেন্ড হয়ে গেছে। 100% হয়ে গেলে দেখেন এই ফ্রেমটা কিন্তু কিছুটা ডান দিকে চলে গিয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু ভালোভাবে ভিডিও শ্যুট করেন যদি, তাহলে কিন্তু ভালোভাবে ভিডিও শ্যুট করে ভালো একটি ভিডিও এডিটিং করতে পারবেন। যেহেতু আমি ভিডিও শ্যুটটা ভালোভাবে করতে পারিনি, যে কারণে কিন্তু এরকম হয়েছে। তারপরে আপনারা যে কাজটি করবেন, জাস্ট এই যে এক্সপোর্টের যে অপশনটি রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন এবং আপনাদের ভিডিওটি কিন্তু এডিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এই পর্যায়ে ভিডিওতে লাইক না দিলেও অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।